পনির পাঁপড় রোল কিভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে পনির, হোমমেড পনির, আর এখানে নিয়েছি গন্ধরাজ লেবুর স্কিনটা একটু হালকা করে নিয়েছি। আমার কাছে একদম গন্ধরাজটা ফ্রেশ ছিল না, দুদিনে রাখা ছিল বলে একটুখানি কালচে কালচে হয়ে গেছে, তাই উপরে জেস্টটা আমি অল্প করে দিলাম। তোমাদের কাছে ফ্রেশ থাকলে অবশ্যই দেবে। আর এখানে নিয়েছি চাট মশলা, কাঁচা লঙ্কা, নুন, কতগুলো চিনেবাদামকে, রোস্টেড চিনেবাদাম, সল্টেড ছিল চিনেবাদামটা, এটাকে একটুখানি থেতো করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা। এবার আমি দিচ্ছি এতে লেবুর রস, ওই গন্ধরাজ লেবুরই রসটা আমি দিচ্ছি অল্প করে, কয়েক ফোঁটা, বেশি না, 7-8 ফোঁটার মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিই। 5টা পাঁপড় নিয়েছিলাম আমি, এখানে 3টে পাঁপড় রেডি করে রেখে দিয়েছি। আর যে পনিরটা দেখেছিলাম তার থেকে 5টা গোলা করেছিলাম, 3টে গোলা ওখানে গেছে, 2টো গোলা রেখে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের সামনে আমি করব। এখানে জল নিয়ে নিয়েছি, এখানে আছে পাঁপড়। এই পাঁপড়টা আমার মশলা পাঁপড়। জলটা খুব ভালোভাবে ছেঁকে নেব। এবার এখানে রাখলাম, রেখে একটা গোলা এর মধ্যে রেখে দেবো পনিরের। এবারে আমি একটা স্লাই করে রেখে দিয়েছি, এটা একটু চারপাশে লাগিয়ে দেবো, দিয়ে এবারে একে ভাঁজ করব। খুব আস্তে করে এটাকে ভাজাবে। লাস্টে আবার একটু নিয়ে লাগিয়ে স্লারিটা লাগিয়ে দিলাম, দিয়ে এখানে সেট করে দিলাম। আর যদি ফুটো ফুটো থাকে, আমার পাঁপড়ে কয়েকটা ফুটো আছে, সেই ফুটোর উপরে এই স্লারিগুলো আমি একটু করে লাগিয়ে দিলাম, ভাজতে গিয়ে না ফেটে যায়। রেখে দিলাম, আরও একটা তৈরি করে দিচ্ছি। এই পাঁপড়ের মধ্যে কিন্তু অনেক গোলমরিচ দেওয়া আছে, তাই খুব ঝাল ঝাল পাঁপড়, খুব টেস্টি এই পাঁপড়টা। তোমাদের কাছে যেমন পাঁপড় থাকবে সেই পাঁপড় দিয়ে তৈরি করে নেবে। একটুখানি স্লাইডটা লাগিয়ে নিলাম, দিয়ে এবারে এটাকে ফোল্ড করে নেব। রেখে দিলাম, এবারে কড়াতে তেল বসিয়ে এটাকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাঁপড়গুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। গ্যাসটা একটু কমিয়ে রেখেছি। এই সব কটাকে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেব। পাঁপড়টা বেশিক্ষণ সময় লাগবে না, তাই গ্যাসটা একদম কমিয়ে নিয়েছি। ভালো করে প্রথমে কিন্তু গরম করে নিয়েছি, দিয়ে একটু কমিয়ে নিয়েছি। তাহলে এইভাবে ভেজে নিয়ে আসছি। পনির পাঁপড় রোল আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দিলাম। ভাজার পর তেলটা কিন্তু অবশ্যই ড্রেন আউট করে দেবে খুব ভালো করে। পাঁপড়ের একটু তেলটা চিপে যায় না, তাই একটু খুব ভালো করে এরকম একটা ছাঁকনি দিয়ে এটাকে ঝরিয়ে নেবে তেলটা। অসম্ভব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে। আর সবসময় আমার পাশে থেকো, আর প্লিজ লাইক দিতে ভুলো না।